السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. আলহামদুলিল্লাহ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কি হতে চলেছে আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিনের ক্ষতি থেকে বাড়িকে নিরাপদ রাখার 7টি আমল। আমি 2 দিন আগে একটা ভিডিও ছেড়েছি, বাড়িতে জিনের সমস্যা থাকার 10টি লক্ষণ। সেই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, দেখে না নিলে সেই ভিডিওটা দেখে নেবেন। তো সেখানে বলা হয়েছিল বাড়িতে জিনের সমস্যা থাকার 10টি লক্ষণ। সেই লক্ষণগুলো দেখলে বা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন যে বাড়িতে জিনের সমস্যা থাকলে কি কি হয়, কতটা ক্ষতি হয় বা কতটা জটিলতা, কত রকমের সমস্যার সম্মুখীন আপনি হন সেই ভিডিওর মধ্যে বলা হয়েছে। এখন আসুন, যদি আমাদের বাড়িতে জিন বসবাস করে বা জিনের ক্ষতি থাকে, এখন এই জিন্নাতের ক্ষতি থেকে আমি আমার বাড়ি এবং বাসাকে নিরাপদ রাখবো কিভাবে, এ ব্যাপারে আজকে আলোচনার মূল আলোচ্য বিষয়। তাহলে আজকে আমরা আলোচনা করব এখন জিনের ক্ষতি থেকে আপনার আমার বাড়ি নিরাপদ রাখবো কিভাবে, এ ব্যাপারে আমি 7টি আমল আপনার খেদমতে নিয়ে আসছি। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। বাড়িতে জিনের ক্ষতি থেকে বাড়িকে নিরাপদ রাখার 7টি আমলের মধ্যে নাম্বার 1 হচ্ছে বাড়িতে ইসলামিক পরিবেশ চালু রাখা। 1 নম্বরে বাড়িতে ইসলামী পরিবেশ চালু রাখার চেষ্টা করবেন। গান বাজনা থেকে বাড়িকে পবিত্র রাখবেন। বিশেষত কোনো প্রাণীর ভাস্কর্য বা ছবি যেন ঘরে টানানো না থাকে, এর প্রতি খেয়াল রাখবেন। কারণ যে ঘরে কুকুর বা জীবজন্তু ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আর যেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সেই ঘরে শয়তান ঢুকে পড়ে। নাম্বার 2, নফল সুন্নত নামাজ সম্ভব হলে ঘরে পড়বেন। মাঝে মধ্যে বাড়ির অন্যান্য ঘর বা রুমে তাহাজ্জুদ বা নফল নামাজ পড়বেন। মা বোনদেরকে বলে দিবেন বাড়িতে অন্য রুমে, যে রুমে নামাজ পড়া হয় না, আবদ্ধ থাকে বা ভাড়া হচ্ছে না, যেই ঘরে আপনি থাকেন না সেই ঘরে মাঝে মধ্যে নামাজ পড়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযুল কুবুরা বুয়ুতা, তোমরা ঘরকে কবর বানিও না। অর্থাৎ কবরস্থানে যেরকম নামাজ পড়া যায় না, ঠিক তদ্রুপভাবে তোমরা ঘরকে কবর বানাইও না। ঘরে নফল নামাজ পড়িও, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, সুন্নাত নামাজ ঘরে পড়বে। সুতরাং যেই ঘরে নামাজ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সেই ঘরে জিন্নাত থাকতে পারে না। নাম্বার 3 হচ্ছে প্রতি মাসে 1 থেকে 2 বার সূরা বাকারা পড়ার চেষ্টা করবেন। একদিনে শেষ করতে না পারলে কয়েকদিনে করবেন। আর তিলাওয়াত করা সম্ভব না হলে মনোযোগ সহকারে অডিও তেলাওয়াত শুনবেন। নাম্বার 4, বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করবেন। দোয়া পরে ঘর থেকে বের হবেন। খাবার আগে বিসমিল্লাহ বলবেন। 4 নম্বরে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন বা রুমে প্রবেশ করবেন। আর ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে বের হবেন। যদি আপনি এটুকু না পারেন তাহলে আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা পরে ঘর থেকে বের হবেন। ঘরে ফেরার আগ পর্যন্ত কোনো জিন বা কোনো মাখলুক আপনার কোনো ক্ষতি করবে না, আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন। খাবার আগে বিসমিল্লাহ বলবেন, অর্থাৎ যেই খাবারের আগে বিসমিল্লাহ বলা না হয় সেই খাবারের সাথে শয়তান শরীক হয়ে যায়। সুতরাং খাবারের আগে বিসমিল্লাহ বলবেন। নাম্বার 5, জিনিসপত্র হারিয়ে যাওয়ার
সমস্যা থাকলে বিসমিল্লাহ বলে দয়ার আলমারিতে রাখবেন। বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করবেন। নাম্বার 6, টয়লেটের দরজা অকারণে খুলে রাখবেন না। টয়লেটে প্রবেশের দোয়া পড়বেন। 6 নম্বরে, টয়লেটের দরজা অকারণে খুলে রাখবেন না, কারণ টয়লেটের ভিতরে শয়তান থাকে, জিন শয়তান থাকে। খবুস এবং খাবাইস এই দুই ধরনের শয়তান টয়লেটে বাথরুমে থাকে। এই জন্য নবীজি দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি খবুস এবং খাবাইস শয়তানের অনিষ্ট থেকে বা ফিতনা থেকে। এই জন্য বাথরুমে ঢোকার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবং বের হওয়ার সময় দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা ওয়া আফানি। নাম্বার 7, সকাল সন্ধ্যা ও অন্যান্য সময়ের সাথে সংশ্লিষ্ট জিকিরগুলো করার অভ্যাস করবেন। অর্থাৎ সকাল সন্ধ্যা নিয়মিত ওজিফা আদায় করবেন। ওজিফার মধ্যে 5 ওয়াক্ত নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়বেন। সকালে 3 কুল ইখলাস ফালাক নাস 3 বার 3 বার 3 বার 9 বার পড়বেন। আবার মাগরিবের নামাজে পড়েও এই সূরা 3টা 3 বার 3 বার 3 বার 9 বার পড়বেন। এবং নিয়মিত মঞ্জিল এবং 33 আয়াত সকাল বিকাল শুনবেন। পারলে সকালে সূরা ইয়াসিন পড়বেন, মাগরিব পরে সূরা মুলুক, ইশার পরে সূরা ওয়াকিয়া নিয়মিত পড়বেন। আপনি যে সমস্ত আমলগুলা করেন সে আমলের সাথে সাথে এই আমলগুলো নিয়মিত করবেন। অর্থাৎ যেখানে যে 7টি বিষয় বলা হয়েছে এগুলা নিয়মিত করবেন। বাকি যে আমলগুলো আপনি ওজিফাগুলা আগে থেকেই আমল করতেন সেগুলা নিয়মিত আমল করবেন। বিশেষ করে 33 আয়াত মঞ্জিল যেটাকে বলা হয় এটা সকাল বিকাল 2 বেলা করে পড়বেন, না পারলে শুনবেন। 3 কুল সকাল বিকাল নিয়মিত আমল করবেন। আয়াতুল কুরসি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরেই পড়বেন। সূরা ইয়াসিন পারলে পড়বেন। সূরা মুলুক মাগরিবের নামাজের পরে পড়বেন। সূরা ওয়াকিয়া ইশার নামাজের পরে পড়বেন। বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের মূল আলোচনা। অর্থাৎ বাড়িকে জিনের ক্ষতির থেকে বাড়িকে নিরাপদ রাখার যে 7টি আমল, এত সময় আপনারা সেই কথাগুলো শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের বাড়ি এবং বাসাকে আল্লাহ তাআলা জিন্নাতের ফিতনা থেকে, জিন্নাতের সব ধরনের ক্ষতি থেকে, সব ধরনের জাদুটোনা থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাড়িঘরকে হেফাজত করেন। প্রত্যেকের ছেলে সন্তানকে আল্লাহ তাআলা জিন এবং জাদুর ক্ষতি থেকে রক্ষা করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।